আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো মাঝখানে কিছুদিন আগে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম, পরে অবশ্য রুহুল কবির রিজভী সাহেব বিএনপির উনি এসে বলছেন যে না, এরকম কোনো কথাবার্তা হয়নি এবং ভুল তথ্য। মানে আমি আবার একটা নিউজের সম্ভবত আমার দেশের একটা নিউজ তারা করেছিল যে 200 আসন প্রায় মানে কনফার্ম করে ফেলেছে এবং বাকিগুলি নিয়ে বিএনপি কাজ করতেছে আর কি। এবং পরে রুহুল কবির রিজভী সাহেব বলছেন যে না, এরকম কিছু কথাবার্তা হয়নি। এবং সেখানে আন্দালুই পার্থ, তারপর হচ্ছে যে আরও যারা আছেন আর কি, তো তাদের নামটা আসছিল যে 200 জনের মধ্যে তারাও আছে আর কি। তো আজকে কিছুক্ষণ আগে ডিবিসি নিউজ .টিভি তাদের ফেসবুক পেজ থেকে বলতেছে যে জামাত ইসলামী 200 আসনে প্রার্থী দিবে জামাত ইসলামী, বাকি 100 আসন জোট শরিকদের। তো আমার মনে হয় যে এই জোট শরিকরা কি বিএনপির তারাও কি আছে নাকি বিএনপির বাইরে? আমার মনে হয় যে বিএনপির তো আসলে নির্বাচনে জিতে আসার মানে ভবিষ্যৎ ভালো দেখতেছি না আর কি। আমি আমার প্রচুর ভিডিও বানিয়েছি যে জাকসু নির্বাচনে কেন ছাত্রদল হারলো এবং শিবির কিভাবে জিতে আসলো। মানে তারা ওই কারচুপি এগুলি বলে আর কি, আসলে প্রমাণ না দিতে পারলে তো মানে কোনোটাই টিকবে না আর কি। তো আওয়ামী লীগের ছাত্রলীগেরও ভোট পাইছে। এখন আওয়ামী লীগ যদি আবার জামাত ইসলামী, বারবার বলি আর কি যে আওয়ামী লীগের সম্ভাবনা আছে যে আওয়ামী লীগের ওই 20% 30%, মানে লাস্ট যে জরিপ সেখানে তো আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোট হচ্ছে যে 14% থেকে বেড়ে 18% হয়েছে আর কি। তো ডক্টর ইউনূস জাতিসংঘে সফরে গেছিলেন, ওখানে গিয়ে বলছেন যে আওয়ামী লীগকে তো সাময়িক নিষিদ্ধ করা হয়েছে, ওরকম মানে তারা যেন এখানে পরিচালনা করতে না পারে, এইটার একটা ব্যবস্থা করা হচ্ছে, যখন তখন এটা উঠিয়ে দেওয়া যাবে আর কি। তো এনসিপি তো আসলে বাংলাদেশে আওয়ামী লীগকে চায় না এবং জামাত ইসলামীও চায় না। তো সেখানে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বারবার ওখানে আওয়ামী লীগের পক্ষে বা জাতীয় পার্টির পক্ষে কথা বলে ওনাকে একেবারে বুলি করা হয় আর কি। তো যাই হোক, এখন শেখ হাসিনাকে তো আর নেতৃত্বে বাংলাদেশে কেউ আনতে চায় না, এটা তো 100% শিওর আর কি। তো সেখানে মানে মূল কথা হচ্ছে যে 200টা জামাত ইসলামীর জন্য তারা থাকতেছে এবং 100টা শরিক, মানে এখানে ওই যে 7টা দল ইসলামী পন্থী যেই দলগুলো আছে তারা তো আমরা জানি যে কি বলে রাস্তায় আছে আর কি পিআরের জন্য। ইসলামী আন্দোলন এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা জানি যে তারা রাস্তায় আছে পিআরের জন্য এবং তাদের জন্য। এবং আমরা হয়তো ওই এনসিপিকে হয়তো দেখব না, এনসিপিকে হয়তো মানে জামাতের মধ্যে দেখব না, বাট মানে গড নোস তারা থাকতেও পারে। এবং ওই যে গণ অধিকার পরিষদের সাথে আবার এনসিপির একটা মার্জ হয়ে যাওয়ার কথা শুনতেছিলাম, পরে আবার পাটোয়ারি বলছে যে না, এরকম কোনো সম্ভাবনা নাই। তো আজকে আবার দেখলাম যে জামাত শিবিরের কারণে ক্ষতিগ্রস্ত গণ অধিকার ও এনসিপি রাশেদ খান। তার মানে যে এগুলি নানা রকমের কথাবার্তা আছে, বাট নির্বাচন কাছে আসলেই আমরা পুরোটাই হয়তো খোলাসা হয়ে যাবে। বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।